টেবিলে একটার পর একটা কার্ড ফেলছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর ইরাকের প্রতিরোধের গোষ্ঠী একাট্টা। ইসরায়েলের বিভিন্ন অংশে চলছে তাদের হামলা। তবে কি ইরান কোনো রূপরেখা দিয়েছে? ইয়েমেন থেকে হাইপারসনিক মিসাইল ছুড়েছে হুথি যোদ্ধারা। ইসরায়েলে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সাহসী এবং কার্যকরী ড্রোন হামলাও চালিয়েছে। নিশানায় ইসরায়েলের ইলাত বন্দর। হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহিয়া সারি জানিয়েছেন, এই অভিযান ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে 4টি সামাদ 4 ড্রোন ব্যবহার করে অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হুথি যোদ্ধারা আঘাত হানতে সক্ষম হয়েছে। ইলাত বন্দর নগরী। উত্তাল লোহিত সাগরের ঢেউয়ের তীরে দাঁড়িয়ে আছে ইসরায়েলের সামরিক শক্তি, কিন্তু এইবার সেই শক্তির বিরুদ্ধে যাত্রা শুরু করেছে ইয়েমেনের সাহসী যোদ্ধারা। হুথি জানিয়েছে তাদের 2টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তারা কেবল নিজেদের প্রতিরোধ নয়, বরং ফিলিস্তিনি এবং লেবাননের জনগণের সাথে সংহতির বার্তা পাঠাতে চেয়েছে। প্রশ্ন হল, এই হামলার পরবর্তী পদক্ষেপ কি হবে? ইসরায়েল কি চুপ করে বসে থাকবে? তারা কি প্রতিশোধ নিতে প্রস্তুত হবে, নাকি নতুন কৌশল গ্রহণ করবে? সে যাই হোক, হিজবুল্লাহ যোদ্ধারাও জ্বলছে প্রতিশোধের অনলে। মঙ্গলবার সকালে ইসরায়েল দক্ষিণ লেবাননের একাংশে অভিযান শুরু করে। এই অভিযানকে কেন্দ্র করে হিজবুল্লাহ শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে অবাক করে দিয়ে ফাদি 4 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। লক্ষ্য ছিল গ্লিদ ঘাঁটি এবং মোসাদ হেডকোয়ার্টার। এই ঘটনায় 2 জন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ যে শক্তি নিয়ে যুদ্ধ করছে তা সত্যিই মুগ্ধকর। তারা প্রতিরোধের কৌশল নিয়ে রণাঙ্গনে প্রবেশ করেছে এবং প্রতিটা রকেট ছোঁড়ার সাথে সাথে যুদ্ধের উত্তেজনা বেড়ে গেছে। হিজবুল্লাহর হামলা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে রীতিমতো সংকেত যে তারা চুপ করে বসে থাকবে না। ওদিকে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স উন্নত আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুর দিকে হামলা চালিয়েছে। সিনহুয়ার খবর অনুযায়ী ইরাকি গোষ্ঠী বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সাইটগুলোতে হামলার দায় স্বীকার করেছে। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আল আরকাব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং 3টি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে তারা কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু উল্লেখ করেননি এবং হতাহতের কোনো খবরও দেননি।